নবীজির সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু সজ্জায় অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনার জবান দিয়া কালিমা নসিব হচ্ছে না, কালিমা পাঠ করতে পারছেন না। আলকামার স্ত্রী নবীজির কদমে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী আলকামা মৃত্যু শয্যা পর্যন্ত পৌঁছে গেছে, এত বেশি পরিমাণ অসুস্থ, আমার স্বামী মনে হয় দুনিয়ার জমিনে বেশিক্ষণ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আপনি এটার তদারকি করার জন্য আহ্বান করছি। নবীজি একজন সাহাবীকে ডাক দিলেন, যার নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। নবীজি আরেকজন সাহাবীকে ডাক দিলেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। নবীজি আরেকজন সাহাবীকে ডাক দিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। নবীজি আরেকজন সাহাবীকে ডাক দিলেন, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা। নবী আমার ডাক দিয়ে বললেন, এ সাহাবাকেরা, আমার আলকামার অবস্থা অবলোকন করার জন্য তুমি চলে যাও। চলে যাওয়ার পরে আপনার নবী, আমার নবীজির সাহাবাকেরা আলকামার বাড়ির মধ্যে যখন পৌঁছে গেলেন, যাওয়ার পরে দেখে আলকামা আসলেই ভীষণ অসুস্থ হয়ে গেছে। আলকামাকে বলে, আলকামা, জবান দিয়া কালিমা শরীফটা তুমি একটু পাঠ করো। আলকামা ইশারা দিয়ে বললেন, ও নবীর সাহাবীরা, আমার জবান বন্ধ হয়ে গেছে, আমি জবান দিয়া কথা বলতে পারছি না। নবীর সাহাবা কেরাম থেকে একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, এই বেলাল চলে গেলেন নবীর কদমে, যাইয়া ডাক দিয়া কই, নবী গো, নবী, আলকামার অবস্থা খুব ভয়াবহ। নবীজি বললেন, বেলাল, আলকামার অবস্থা কি ভয়াবহ? নবী গো, আলকামা ভীষণ অসুস্থ হয়ে গেছে, আলকামা ভীষণ অসুস্থ হয়ে গেছে। আলকামার জবান দিয়া কালিমা শরীফ পাঠ করাতে পাচ্ছি না। আলকামা মনে হয় দুনিয়ার জমিনের মধ্যে বেশিক্ষণ থাকবে না। নবী গো, এটার ফয়সালা আপনি কিভাবে করবেন? নবীজি বললেন, বেলাল, একটা কাজ করো, হযরতে আলকামার দুনিয়ার মধ্যে কে কে আছে একটু খোঁজ খবর নিয়ে দেখো। বেলাল ডাক দিয়া বললেন, নবী গো, আলকামা দুনিয়ার মধ্যে শুধু মা জীবিত আছে, স্ত্রী তো আছে, মা শুধু জীবিত আছে। নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, একটা দৌড় মারো, তাড়াতাড়ি আলকামার মার কাছে আমি নবীজির সালামটা পৌঁছে দিও। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির কথা মতো তিনি চলে গেলেন আলকামার মায়ের কদম মোবারকে, যাইয়া ডাক দিয়া বললেন, মা, ওগো আলকামার মা, আপনার নবী, আমার নবীজি আপনার কদম মোবারকে সালাম পেশ করেছেন, আপনাকে সালাম জ্ঞাপন করেছেন। আমার নবী, আপনার নবী বলেছেন, খবর পাঠিয়েছেন, যদি আপনার সম্ভব হয় আপনি নবীজির কদম মোবারকে চলে যাওয়ার জন্য, আর আপনি যদি সম্ভব আপনার পক্ষে না হয়, আপনি যদি হেঁটে হেঁটে নবীর কদমে না যাইতে পারেন, তাহলে আমার নবী, আপনার নবীজি স্বয়ং আপনার কাছে চলে আসবে। এই বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, নবীর সাহাবী, নবীজি রাহমাতুল লিল আলামিন, নবীজি কষ্ট করে আমার কাছে আসবেন, আমি বৃদ্ধ হয়েছি, কি হলো? তিনি তো আমার রাহমাতুল লিল আলামিন নবীজি, নবীজির জন্য কুল কায়নাত আমার আল্লাহ সৃজন করলেন, নবীজিকে কষ্ট দিতে পারবো না, নবীজির অন্তরের মধ্যে কষ্ট দেওয়া যাবে না, নবীজি হেঁটে হেঁটে আসবেন, কষ্ট পাবেন, আমি নিজেই লাঠি বর দিয়ে আমি নবীর কদমে হাজির হয়ে যাব। আলকামার মা লাঠিতে ভর দিয়ে দিয়ে লাঠিতে বর দিয়ে দিয়ে আলকামার মা নবীজির কদম মোবারকে চলে গেলেন। যাওয়ার পরে নবীজিকে সালাম জ্ঞাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি
আপনার কদম মুবারকে আমি চলে আসলাম, আপনি নাকি আমাকে তলব করেছেন, আহ্বান করেছেন। নবীজি বললেন, মা আলকামা কি আপনার সন্তান? ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার নিজের পেটের সন্তান। নবীজি বললেন, আপনার সন্তান মৃত্যু শয্যায়, মানে ভীষণ অসুস্থ, হবে না। আপনার সন্তানের জবান দিয়া কালিমা শরীফটা তেলাওয়াত করতে পারছে না। মা গো, বলেন তো এটার কারণটা কি? বলেন তো এটার কারণটা কি? আলকামার মা ডাক দিয়া বললেন, নবী গো, আলকামা জবান দিয়া তিনি কালিমা পাঠ করতে পারছে না, আমি কিভাবে বলবো? নবীজি বললেন, মা আলকামা সম্পর্কে আপনার মন্তব্য একটু শুনতে চাই। আলকামার মা ডাক দিয়া কই, নবীজি, আলকামা বড় পরহেজগার একজন মানুষ। আলকামা সময় মতো নামাজ কায়েম করে, সময় মতো রোজা রাখে, দান সদকা বেশি 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 পরিমাণ দান সদকা করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলকামার আমলের কোনো কমতি আমি দেখছি না। নবীজি বললেন, মা গো, আলকামা এত আমলদার হওয়ার পরেও, এই অবস্থায় আসার পরে তার জবান দিয়া কেন, আলকামার জবান দিয়া কেন কালিমা শরীফটা পাঠ করতে পারছে না? আলকামার মা ডাক দিয়া কই, নবী গো, আমি বুঝি না, আমি বলতে পারবো না। নবীজি হিকমত করে বললেন, মা একটু দয়া করে বলুন, আপনার সঙ্গে আলকামার সম্পর্কটা কেমন? আপনার সঙ্গে আলকামার সম্পর্কটা কেমন? সন্তান এবং মা সম্পর্কটা কেমন? আলকামার মা মুখটাকে মলিন করে দিলেন। মুখটাকে মলিন করে দেওয়ার পরে আলকামার মা ডাক দিয়ে বললেন, নবীজি, আলকামার নামাজের কোনো ঘাটতি নাই, আলকামার রোজার কোনো ঘাটতি নাই, আলকামার দান সৎকার কোনো ঘাটতি নাই, নবী গো, কিন্তু আমি মা তার উপরে অসন্তুষ্ট আছি, আমি মা তার উপরে অসন্তুষ্ট আছি, আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট না। আলকামার মার এই কথা শোনা মাত্র আপনার নবী, আমার নবী ডাক দিয়ে বললেন, মা আপনি দয়া করে আলকামাকে মাফ করে দেন। আপনি যদি আলকামাকে মাফ না করেন, জাহান্নামের আগুনে আলকামা জ্বলবে, আলকামা জাহান্নামে চলে যাবে। আলকামার মা কোনো কথা বলে না। আপনার নবী, আমার নবীজি সাহাবা কেরামকে তলব করলে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলকামার মার সামনে ডাক দিয়ে বললেন, বেলাল কিছু লাকড়ির ব্যবস্থা করো রে বেলাল, কিছু লাকড়ির ব্যবস্থা করো। নবী গো, লাকড়ি দিয়া কি হবে? নবীজি বললেন, বেলাল তাড়াতাড়ি লাকড়ির ব্যবস্থা করো, আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলকামার মায়ের সামনে যেই মাত্র আদেশ কানা দিয়ে দিলেন, আলকামার মা বললেন, নবী গো, আপনার সঙ্গে আমার কি কথা হচ্ছে, আর আপনি সাহাবীদেরকে কি আদেশ দিচ্ছেন? নবী গো, লাকড়ি দিয়া কি হবে? নবীজি বললেন, মা গো, লাকড়ি দিয়ে আমি আগুন জ্বালায় দিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লাকড়ির মধ্যে আগুন জ্বালাই আপনি কি করবেন? নবীজি বললেন, মা লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া এই আগুনের মধ্যে আপনার সামনে আপনার সন্তান আলকামারে আমি জ্বালাইয়া দিব। আলকামার মা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার কলিজার সন্তানকে আমার সামনে, সন্তানকে মায়ের সামনে আপনি জ্বালিয়ে দিবেন, আমি মা হইয়া কেমনে বরদাস্ত করব? আমি মা হইয়া কেমনে বরদাস্ত করব? আমি মা হইয়া আমার সন্তানকে আপনি জ্বালাইতে পারবেন না। ইনজিমির টাইমে আপনার নবী, আমার নবীজি ডাক দিয়ে বললেন, মা আপনার সন্তানকে আপনার সামনে আমি জ্বালাইয়া দিব, আপনি কেন সহ্য করতে পারবেন না? মাগো, আপনার সামনে আলকামাকে জ্বালাইয়া দিব, কারণ আপনি নিজেই তো বলেছেন আলকামার প্রতি আপনি অসন্তুষ্ট, ঠিক না ঠিক? আলকামার প্রতি আপনি অসন্তুষ্ট, আপনি নিজেই নিজের জবান দিয়া বলেছেন। মাগো, আপনি কেন
আলকামাকে জানাইতে দিবেন না। ইঞ্জিমিন টাইমে আলকামার মা যেই মাত্র কথাটা বললেন, আলকামার মায়ের সামনে নবীজি বললেন, আপনার সামনে আগুন দিয়া পোড়াইলে সহ্য করতে পারেন না, কিন্তু আপনি যদি আপনার সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকেন, এই অসন্তুষ্ট অবস্থায় যদি দুনিয়ার জমিন থেকে সন্তান চলে যায়, মা আপনার সন্তান যদি আপনি অসন্তুষ্ট থাকা অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করে, আপনার সন্তান দুনিয়ার আগুন থেকে 70 ডিগ্রি, দুনিয়ার আগুন থেকে 70 ভাগ পাওয়ার বেশি জাহান্নামের আগুন, 70 ভাগের 1 ভাগ পাওয়ার হচ্ছে আমাদের চুলার আগুন, ওই জাহান্নামের আগুনে আপনার সন্তান করবে, আপনার কাছে কি ভালো লাগবে রে? নবীজিকে বললেন, নবী গো, না কুশ্চিন কালেও ভালো লাগবে না, আমি অবশ্যই যাব আমার সন্তান যাতে জাহান্নামের আগুনে না পড়ে। নবী আমার ডাক দিয়ে বললেন, মা যদি আপনি আপনার আলকামাকে মাফ না করে দেন, সন্তুষ্ট না হয়ে যান, তাহলে আলকামা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে যাবে। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। ওই মহিলাটা ডাক দিয়ে বললেন, নবী গো, নবী আমি আপনাকে সাক্ষী রেখে বললাম, আমার সন্তানকে আমি চিরজীবনের জন্য মাফ করে দিলাম, আমার সন্তানকে আমি মাফ কইরা দিছি। আপনার নবী, আমার নবীজি কথাটা শুনে নবীজি বড় খুশি হলেন, কারণ মাফ করা, কথায় আছে একটা কথার কথা আমরা সবাই বলি, ক্ষমা করা হচ্ছে মহৎ গুণ। ক্ষমা করা, ক্ষমা করা মহৎ গুণ। সন্তান অন্যায় করবে, বাবা মা তাকে মাফ করে দিবে, এটাই স্বাভাবিক বিষয়, কারণ সন্তান চলতে ফিরতে বাবা মার মনে কষ্ট লেগে যাবে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু অনেক ফ্যামিলিতে আবার গন্ডগোল লেগে যায়, অনেক ফ্যামিলিতে দেখা যায়, প্র্যাকটিক্যালি দেখতেছি অনেক ফ্যামিলির মধ্যে বড় সন্তান বেশি কামাই করে, ছোট সন্তান কম কামাই করে, অথবা ছোট সন্তান বেশি কামাই করে, বড় সন্তান বেশি পরিমাণ কামাই করতে পারে না। মা বাবা এমনও হয়ে যায় বর্তমানে, এক সন্তানকে একভাবে দেখে আরেক সন্তানকে আরেকভাবে দেখে আছে। এটা আগে বিশ্বাস করতাম না, এটা আগে বিশ্বাস করতাম না, এখন চলছে এটা, এখন এখন এটা চলছে, ট্র্যাডিশন চলছে, প্র্যাকটিক্যাল। মাগো এরকম করবেন না, আপনার দুটো সন্তানই আপনার সন্তান, দুটো সন্তানের নারীর সাথে আপনার নারীর সম্পর্ক। একটা সন্তান বেশি ইনকাম করে, এটা করতেই পারে, সবার রিজিক তো একরকম থাকবে না। এখন ছোট ফুলের বেশি ভালোবাসেন, বড় ফুলের বউরে কেসেন, হয় না এরকম? এই হয় না এরকম? বড় ফুলের ছেলেরে দেখতে পারে না, এমনটা হয়, কিন্তু হয়। এটা করা যাবে না, আপনাকে কিন্তু জবাবদিহিতা করতে অবশ্যই করতে হবে, এটা করা যাবে না বাপ, এটা করা যাবে না। আপনি দেখেন না, ন্যাচারাল বিষয়, তিনটা ভাই যখন বিবাহ করে না, একসাথে থাকে, কোনো সমস্যা নাই, তিনটা বিয়ে করে দেওয়ার পরে তাড়াতাড়ি আলাদা হওয়া জুদা হয়, হয় কি না? হ্যাঁ, আমাদের নিজের বাপ চাচাদেরকে দেখলেই তো বোঝা যায় যে আপন দুই ভাই এক ঘরে আর থাকতে পারে পারে না। এটা আস্তে আস্তে সংসার অনেকের বড় হওয়ার কারণে হয়, আবার অনেক সময় গন্ডগোলের কারণে হয়। ঘরের মধ্যে শাশুড়ি যদি সব দিক দিয়ে পারফেক্ট হয়, পুত্রবধূ পারফেক্ট হইতে বাধ্য, যত কথাই বলেন। বাসন একটা ভাঙ্গা লাইছে, গ্যাসুলের মুষ্টি বেঁধে ধরছেন, খিলা এই বাসন কি তোর বাপের বাড়ির টাকা কিনছো নি? এই কথা বলে তো বিকাল আরেকটা ভাঙবো সেটা, ঠিক না? ঠিক। আরে আপনার কন্যাকে আপনি যেই রকম আদর দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেছেন, আপনার পুত্রবধূকে এইরকম ভালোবাসা দেন, দেখবেন আপনি বৃদ্ধ বয়সে বিছানায় যখন পড়ে যাবেন আপনার পুত্রবধূ কলিজা দিয়ে দিবে। কিন্তু এটা তো হচ্ছে না, এটা হচ্ছে না। দেখবেন নিজের মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসলে কত যত্ন, কাজ করিস না, ঠান্ডা লাগবো তো। নিজের পুত্রবধূ যে জ্বর 102 ডিগ্রি জ্বর, খিদা মামা আমার জিডা আইছে একটু তাড়াতাড়ি, এরকম অনেকে আরে অহরহ আছে। এই জন্যই তো রহমত আইবো কোথা থেকে, রহমতটা আইবো কোন দিক থেকে?
রহমত তো আমরাই নষ্ট করি, সমস্যা এই জায়গায়। আর আমাদের ইসলাম ম্যাক্সিমাম মানুষ আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, ম্যাক্সিমাম। আর যারা পারি অশুদ্ধ, যারা পারে কি কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর খেয়ালাও, অর্থ পার্থক্য হয়ে যায়, কুফরি হয়ে যাবে। তো কোরআন শিক্ষা বেশি বেশি পরিমাণ করতে হবে বাপ, বেশি বেশি পরিমাণ। আর বাংলাদেশের সবচেয়ে বেশি মানে ভাইরাল হচ্ছে পরকীয়ায়। জামাই ইতালি থেকে 1 লক্ষ টাকা বেতন দেয়, 1 লক্ষ টাকা মধ্যে 50,000 টাকা মনে করেন সে বেরেকে, আর 50,000 টাকা দিয়া আরেকবারের লগে এই পার্কে ঘুরে, হয় না? এই কথা বলেন না কেন? অসুবিধা আছে বললে? এটা বন্ধ করা লাগবে বাপ। আমি লিপস্টিক দিব আর লিপস্টিক নিয়ে যাইবো আরেকবার, এটা তো হইতে পারে। আমি সাবলীল ভাষায় বলছি, আমি 3 পিস কিনা দিলাম 3,000 টাকা দিয়া, এই 3 পিস পইরা গিয়ে আরেকবারের সামনে যা হইবাটা দেখ কেমন আমার। এটাই চলছে। মহিলাদের উপর পর্দা করা ফরজে আইন, ফরজ। পর্দা করা কি ফরজ। এই দিকটা খেয়াল রাখতে হবে মা, আপনার ভালোর জন্য বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, দেখলেন একটা বিশাল বড় গর্ত, আগুনের গর্ত। গিয়ে দেখলেন উলঙ্গ নারী আর উলঙ্গ পুরুষদেরকে এখানে জ্বালাচ্ছে, আগুনে পুড়াচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, জিব্রাইল এরা কারা? নবী গো, এরা দুনিয়ার মধ্যে জেনা করতো, এদেরকে এই জায়গার মধ্যে আগুন দিয়া পুরাইয়া জাহান্নামের মধ্যে কয়লা বানায় আবার চেষ্টা কইরা আবার শাস্তি দেওয়া হচ্ছে, এরকম ভাবে। নাউযুবিল্লাহ। এমন কিছু কথা আছে আমি বলতে পারছি না। এখন ম্যাক্সিমাম আমরা আলোচক বক্তা মানুষ, আমরা বলতে হয় যারা জেনা করে, জেনা অসংখ্য মানে শাস্তির মধ্যে, যারা চুল বের করে হাঁটে, যারা চুল বের করে হাঁটে জাহান্নামের উপরে, তার চুলের মুষ্টির মধ্যে আগুনের বেরি দিয়া রশি দিয়া টাঙ্গানো হবে। কি হবে? টাঙ্গানো হবে। যারা বুক বের করে ওড়না ব্যবহার করে না, তাদের বেস্টের মধ্যে রশি দিয়ে বেঁধে টাঙ্গানো হবে। আমি সাবলীল মানে সহজ ভাষায় বললাম, সুন্দর ভাষায়। এগুলো বন্ধ করতে হবে বাপ। এগুলো বন্ধ না করলে আমাদের ঘরের মধ্যে শান্তি আসবে না, শান্তি কোশ্চিন কালে আসবে না। আর একটা সমস্যা, আমাদের পুরুষ যারা আছি ম্যাক্সিমাম ফ্যামিলিতে আমি বলি, বেলা মানুষ আগে মারা যায়। কি মানুষ খেলে কিনা জানেন? আমি অনেক গবেষণা করে দেখলাম, একজন বিজ্ঞানী তিনি বলেছেন, একটা পুরুষের টেনশন যদি 100 জন মহিলার মধ্যে বন্টন করে দেওয়া হয়, 99 জন মহিলা অজ্ঞান হয়ে ফিরে যাবে। তাহলে একটা পুরুষ কেমন পরিমাণ টেনশন লয়ে ঘুরে, কেমন পরিমাণ টেনশন লয়া ঘুরে। এই মাগো, আপনার স্বামী ঘরে গেলে আপনার স্বামীকে আপনি পেরেশানির মধ্যে রাখবেন না, একটু হাসি খুশির মধ্যে রাখার চেষ্টা করবেন। ওই দিন আমি যাচ্ছিলাম নিকলি মাহফিল, সম্ভবত নিকলি, হ্যাঁ নিকলি মাহফিলে যাচ্ছিলাম হাওড়া এলাকা। যাওয়ার পথে দেখলাম একটা ভ্যান, বড় ট্রাক অথবা কোনো গাড়ি চাপা দিছে মনে হয়, মানে শরীরে কিচ্ছু নাই, সিটটা বিটটা খুব খারাপ অবস্থা। তো আমি ভয়ে তাকাইছি না, আমার সাথে যারা ছিল 1-2 জন হয়তো বা তাকাইছে, বললো যে খুব খারাপ অবস্থা। এই লোকটা দেখলাম রাত 8টা বাজে ভ্যান চালায় কার জন্য বলেন তো? নিজের স্ত্রীর জন্য, সন্তানের জন্য, নিজের ফ্যামিলির জন্য না। তিনি বাড়িতে তো সন্ধ্যায় বসে থাকতে পারতেন, কিন্তু না, তিনি রিক্সা ভ্যান চালাচ্ছিলেন। এই লোকটা এই অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তার নিজের পেটের জন্য না, নিজের একার পেটের জন্য কি এরকম কষ্ট করতে হয়? এরকম কষ্ট করতে হয়? এই পুরুষগুলোকে মা একটু গুরুত্ব দিবেন। আপনার স্বামী মারা গেলে আপনার ফুতাইতো না, আপনার দাম দিত না, আপনার ফুতের বয়াইতো না, দাম দিত না। এই বড়ি ট্যাবলেট মাসের পর মাস ট্যাবলেট খাবেন, বউ কি করবে জানেননি মা? 30 দিনে 30টা ট্যাবলেট লাগে। আপনাকে একদিন বাদ দেখাইতে পারেন না, কইলে আসতেছে, আইসা পড়ছে সেই যুগ। এই জন্য আপনি আপনার স্বামীকে যত্ন নেন। যত্ন নিলে আপনি যদি আপনার স্বামীর পূর্বে মারা যেতে পারেন, কোনো কারণে মারা যান, আর আপনার স্বামী যদি বলে, আল্লাহ সাক্ষ্য দেয় আমার স্ত্রীটা ভালো ছিল, নবীজি বলেন ওই স্ত্রীটা আল্লাহর জান্নাতে যাবে।
আমার আলোচনা একদম শেষের দিকে। কোথায় ছিলাম? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, বেলাল গিয়ে দেখো আলকামার এখন অবস্থা কেমন, কারণ আলকামার মা আলকামাকে এই মুহূর্তে মাফ করে দিয়েছে। হযরত বেলাল দৌড় মারলেন। দরজায় পৌঁছানোর সাথে সাথে আলকামাকে দেখতেছেন, আলকামা নিজের জবান দিয়ে মধুর ভাবে কালিমা শরীফটা তেলাওয়াত করতেছে। মার দুয়ার বরকতে এরকম, মার দুয়ার বরকতে এইরকম। আমি প্রত্যেকটা মাহফিলে যখন যাই আমি মার দোয়া নিয়ে যাই, বলে যাই এখনো আসছি যে আম্মা একটু ফুদা দেন। ফুদা দিস, আমি তো জোরে দিই না, লাগছে না, ফাঁকি তো মাথা তো লাগে না। তো আসলে আমাদের যে সমাজ আমরা বসবাস করি, সবাই মিলেমিশে বসবাস করব, ঝগড়াঝাটি করব, এই ঝগড়া ঝাগড়ি করে নিজেদেরকে নিজেরাই ধ্বংস করে ফেলছি। যাই হোক, এখন দেখেন আমার ঈমানি কথা, আমি প্রথমে আকীদার উপরে কথা বলি নাই। দেখেন বাপ, আমাদের যত আমল করি না কেন আমাদের একটা জিনিস ঠিক রাখতে হবে, আকীদা। একটা জিনিস ঠিক রাখতে হবে, সেটা কি? আকীদা। আকীদা যদি বিশুদ্ধ না হয়, নবীজির ব্যাপারে যদি আপনার ভালো ধারণা করে যাই না থাকে, আমল করে কোনো লাভ হবে? আমল করে কোনো লাভ হবে? আমি গতকালের আগের দিন, কয় তারিখ ছিল, নারায়ণগঞ্জ গিয়েছিলাম, 22 তারিখ না 20 তারিখ, নারায়ণগঞ্জ পার হয়ে মুন্সিগঞ্জ জেলা, চেনেন তো? মুন্সিগঞ্জ জেলার ভিতরে সোনারগাঁ এরিয়া পড়ছে, সেই এলাকার নাম হচ্ছে চর কিশোরগঞ্জ। প্রোগ্রামে গেলাম, দেখলাম খুব সুন্দর পরিবেশ, সাবজেক্টও দিয়েছে। স্টেজে উঠার পরে মানে দেখলাম এই যেখানে স্টেজ হ্যান্ডেল করছে ওই জায়গার এটার পাশে বিশাল বড় কওমি মাদ্রাসা। ওনাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। আমি উঠার পরে আমার পরিচয়টা যখন দিলাম, দেওয়ার সাথে সাথে কওমি মুহতামিম যিনি, প্রিন্সিপাল যিনি, উনি দুইজন শিক্ষক নিয়ে স্টেজে সরাসরি ওপেনলি চলে আসলেন। খাতা কলম ছিল সাথে, উনি নিয়ে এসে মেম্বারের মাধ্যমে, আর উনি সম্ভবত চেয়ারম্যান ছিলেন, আমি জানি না, চেয়ারম্যান না হলো মানে বড় লেভেলের লোক, বলতেছেন কোরআন সুন্নাহর বাহিরে কথা বললে এখানে জবাব দিতে হবে, এরকম একটা ভাব। তো মুহূর্তে স্টেজে বসে আমি আমার আলোচনা চেঞ্জ করলাম, শুধুমাত্র বললাম, মালিক আপনি দেখছেন নবীজির কদম মুবারকে, নবীজির ওসিলায় আমি যদি কথাগুলি বলতে পারি, যেহেতু কোরআন সুন্নাহর কথাই বলতে হবে, আমি শুরু করলাম আয়াতে কারিমা, তাফসীরের ব্যাখ্যা এবং হাদিসের ব্যাখ্যা ছড়া থেকে যখন শুরু করলাম, মানে খুব ঘাটাঘাটি করতেছে জয়নগরীকে আটকানোর জন্য। তো লাস্ট মুহূর্তে আমি বললাম, জান্নাতে যাবে যেই দলটা, সেই দলটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। উনি কোনোভাবেই পারছে না। পরে অবশেষে আমি একটা ইবারত বললাম যে ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। সুবহানাল্লাহ। ওমা, যখন এটা বললাম কোনো কিছু বললো না। এক ভিডিও ক্লিপটা পাবেন ইউটিউবে। তখন কোনো কিছু না বলার পরে আমি স্টেজ থেকে চলে গেলাম, মানে ইচ্ছা মতে আমার মতো আমি ওয়াজ করছি আর কি, যাই করছে আল্লাহ। খাওয়ার সময় খাওয়ার পরে স্লিপ পাঠালো, তখন পর্যন্ত ইসলামী জলসা হয়, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা আল্লাহর দরবারে জান্নাতের বাগান হয়ে যায়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জান্নাতের ভিতরে যতক্ষণ থাকবেন ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত নেকি লিখতে থাকবেন। আমি খুব সংক্ষেপে, আমাকে একটি বিষয়ের উপরে কথা বলার জন্য বলেছেন। গতকাল প্রোগ্রাম ছিল শায়েস্তাগঞ্জ, চুনারু ঘাট, খইগাঁও গ্রাম। তো আমার পরে মোকাররম বাড়ি হুজুর উঠছিল চট্টগ্রামে। তো অনেক সময় স্টেজে উঠার পরে সাবজেক্ট দেয়, তো সব আলোচক তো আর একরকম না। যাই হোক, আপনাদের দোয়ার বরকতে অদ্যাবধি পর্যন্ত এই পর্যন্ত আমি আসছি, আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন। আমি অল্প ছোট্ট করে আমার বিষয়ের উপরে কথা বলবো, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। বাহিরে যারা আছি আমরা কথা না বলি,
জান্নাতের বাগানের ভিতরে যারা আসতে চায় না তাদেরকে জোর করে আনার কোনো দরকার, জোর করে আনার দরকার মসজিদের ভিতরে বা ভালো কাজে যারা যায় না তাদেরকে জোর করে ভালো কাজে আনার কোনো দরকার নাই। কেন? পাগলেও একটা কথা আছে সমাজে প্রচলিত যে নিজের বুঝটা পাগলেও বুঝে, খাঁটি বাংলায় বললাম। তো কিছু কিছু ভালো দিক আছে, এগুলা আপনাকে আমাকে বুঝাইতে হবে। কেন? নিজেরা বুঝি না? বুঝি, কিন্তু দুনিয়া রং তামাশার মধ্যে আমরা জীবনটাকে বিলিয়ে দিছি, আখিরাত নষ্ট, আখিরাত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার সেই মোতাবেক আমল করার যাতে তৌফিক দান করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ বলছেন, আল্লাহ আদেশ দিচ্ছেন, আমি আল্লাহকে ছাড়া কারো ইবাদত করিও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার সঙ্গে তোমরা সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। শুধু এতটুকু আয়াতের উপরে আমি কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে ইবাদতের পাশাপাশি মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করার কথা আদেশ করেছেন। ইবাদত করা যেমন ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার সাথে সদ্ব্যবহার করা তেমনি ভাবে ফরজ। আমি খুব ছোট্ট করে বলবো, হাসরের ময়দানের মধ্যে কিছু কিছু মানুষদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে বসতে দিবেন। 11 রকম দলকে আল্লাহর আরশের ছায়ার নিচে বসতে দিবেন। এর মধ্যে যারা মা বাবার মনে কষ্ট দিত না, মা বাবার সাথে সদাচরণ করত, আমার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে মা বাবার সঙ্গে যারা সদাচরণ করবে তাদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে আশ্রয় দান করবেন। বুখারী শরীফের হাদিস, আপনার নবী আমার নবীজি এক জায়গার মধ্যে অবস্থান করছেন। একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছ থেকে উত্তম সদাচরণ পাওয়ার হকদার কে? আমার কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? নবী আমার ডাক দিয়া বললেন, শুনো, তোমার কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার হকদার হচ্ছে প্রথমে তোমার মা। ওই লোকটা ডাক দিয়া কই, নবী গো, তারপর কে? নবী আমার বললেন, তারপরেও তোমার মা। নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো, তারপরে কে? নবীজি 3 বার বললেন, তোমার মা। ওই লোকটা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে হকদার কে? নবীজি বললেন, তারপরে তোমার বাবা, তারপরে হচ্ছে তোমার আত্মীয় স্বজন। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? আপনার নবী আমার নবীজি হাদিস মুবারাকায় বলেন, প্রত্যেকটা সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের তলি। তোমার মায়ের পায়ের তলি তোমার জান্নাত। নবীজিকে প্রশ্ন করা হলো, কিভাবে? নবীজি বললেন, তোমার মাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, এই সন্তুষ্টি অর্জনই হবে তোমার জান্নাতে যাওয়ার পথ। আর তোমার মাধ্যমে যদি তোমার আচরণের দ্বারা যদি তোমার মা কষ্ট পেয়ে যায়, এই কষ্ট পাওয়ার মাধ্যমে তোমার জায়গা হবে জাহান্নাম। আজকে সমাজের মধ্যে
আপনারা মুরব্বী যারা আছেন, এক সময় আমাদের মতো টাকরা জোয়ান ছিলেন, আমাদের চাইতে আরো বেশি শক্তিশালী ছিলেন। কিন্তু আমরা বড় হয়ে যুবক হয়ে নিজের পায়ে নিজ যখন হাঁটাহাঁটি চলতে শুরু করলাম, ইনকাম সোর্স যখন আমাদের হয়ে গেল, যেই বাবাটা যুবক বয়সে হাঁটলে, রাস্তা দিয়ে হাঁটলে মানুষ থর থর করে কাঁপতো, মানুষ, এলাকার মানুষ ভয় পেত, এত শক্তিশালী পাওয়ারফুল মানুষ ছিলেন। কিন্তু আপনার সন্তান 20 বছর 25 বছর হয়ে যাওয়ার পরে ওই সন্তানটা তার বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবার সামনে চোখ নাড়ানাড়ি করে। হে যুবক, তুমি চোখ নাড়ানাড়ি করো, তোমার বাবার যখন 20-25 বছর ছিল, রাস্তা দিয়ে হাঁটলে মানুষগুলা থর থর করে কাঁপতো ভয়ে, তুমি কার সঙ্গে চোখ রাঙারাঙি করো? কিন্তু বৃদ্ধ বয়সে, বয়োজ্যেষ্ঠ বয়সে আসার ফলে সন্তান এতটুকু পরিমাণ বাবার সঙ্গে খারাপ আচরণ করার ফলেও মানুষের সামনে মানুষ জানতে পারলে লজ্জা পাবে, মানুষের কাছ থেকে লজ্জায় বাবাটা সন্তান যে খারাপ আচরণ করে কোনো মানুষের সামনে বাবাটা বলতে পারে না। ঠিক না ঠিক? আসুন বাপ, সারা জীবন মায়ের রোজ শুনলেন, সারা জীবন মায়ের মর্যাদার কথা শুনলেন, আজকে একটু বাবার কথা বলি, আজকে একটু বাবার কথা শুনে যান। খানায়ে কাবা মাতাফে, খানায়ে কাবার মধ্যে পৃথিবীর 4 জন খলিফার মধ্যে বড় একজন খলিফা ছিলেন, এমনকি মারিফতের সম্রাট ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির আপন কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন। ঠিক না বেঠিক?